নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আমাদের সকলের প্রিয় রুনাদির নতুন চ্যানেলের নাম হচ্ছে মনের দরজা। তো খুব সুন্দর একটা সহজ সরল বিষয় দিয়েছে, বেশ মজার একটা হালকা বিষয়, যে একটি বর্ষণমুখর দিনে, ভাবতেই কত ভালো লাগছে, বর্ষণমুখর দিন। আজকে প্রচণ্ড গরম, কলকাতাতে প্রচণ্ড গরম, কদিন ধরেই পড়ছে। আমি আসলে একটু কদিন বাড়িতে রেস্টে ছিলাম, তো যখনই আমি এখন বাইরে বেরাচ্ছি কদিন ধরে আমার খুব কষ্ট হচ্ছে গরমে। তো বিষয়টা নিয়ে বলিনি, একটি বর্ষণমুখর দিনে কি করতে চাও? খাবার অর্ডার করিয়ে খেতে চাও নাকি না বাড়িতে কিছু বানাতে চাও? তো আমার সোজা সাপটা উত্তর হচ্ছে, আমি বাড়িতে খিচুড়ি বানাতে চাই। আমি খিচুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি। আর তারপরে আমি এখন ভেজ খাই, মাছ মাংস ডিম খাই না, পেঁয়াজ রসুনটা খাই। তো ওই জন্যই বাইরের খাবারটা না আমার কেন জানি না, যেখানে মানে অনেকগুলো ফুড স্টল থাকে এরকম জায়গাতে গিয়েও না আমার ভীষণ এখন গা গুলায়, আমি বসতে পারি না। তো বাইরের খাবারটা আমি এখন বলতে গেলে কিছুই খাই না, বাইরে আমি এখন পুরোটাই বন্ধ করে দিয়েছি খাওয়া। অনেক দিনই, মানে যখন ননভেজও খেতাম, আমি বহুদিনই বাইরের খাবার সেইভাবে খাই না। মানে আগে আগে খুবই পছন্দ করতাম খেতে, তারপরে আস্তে আস্তে যখন একটু যোগা করলাম বা মনে হলো, আমি এর গল্প অনেকবার শেয়ার করেছি যে আমি অনেক ওয়েট গেইন করে গেছিলাম। তো যখন মনে হলো ওয়েটটা লুজ করব, আস্তে আস্তে যখন আমি নিয়মের মধ্যে এলাম, আমি তখন থেকেই বাইরের খাবারটা বন্ধ করে দিচ্ছিলাম আস্তে আস্তে। তাও আগে একটু আধটু খেতাম, তারপর তো এই ভেজ খাওয়ার পর আমি একদমই আর বাইরের খাবার খাই না। আর খিচুড়ি হচ্ছে আমার মানে জন্ম থেকে আর কি পছন্দ, মানে কি বলবো আর কি, যবে থেকে জ্ঞান হয়েছে, একটু বৃষ্টি পড়লো না, মেঘ করতো যেই আকাশে, তো আমি মাকে বলতাম যে একটু আমার জন্য আজকে খিচুড়ি বানিয়ে দাও। মানে এত ভালোবাসি আমি খিচুড়ি খেতে। আর খিচুড়ির সাথে আমার জুড়িদার হচ্ছে, তখনও তাই ছিল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা। আর ওই আলু ভাজাগুলো না বেশ গোল গোল চাকা চাকা আলু ভাজাগুলো খেতে আমি ভালোবাসি। আলু জিনিসটা আমার এমনি খুব ফেভারিট, তাও আগে অনেকটা খেতাম, এখন আস্তে আস্তে অনেকটা কমিয়ে দিয়েছি। কিন্তু বিষয়টা হলো, আমার পছন্দ হলে কি হবে, আমার বাড়ির যে বাকি দুজন মেম্বার আছে, তাও হাজব্যান্ড খেয়ে নেয় খিচুড়ি করলে, কিন্তু আমার ছেলে মানে সব সময়, মানে বিকেলের স্ন্যাক্সটা বাইরে থেকে মানে ডেইলি প্রায় পারলে আনায় আর কি, বাইরের খাবারটাই ও শুধু ভালোবাসে খেতে বেশিরভাগটাই। তো বর্ষা হোক, গরম থাক, শীত পড়ুক, ওকে অপশান দিলেও বাইরের খাবারই বলবে আর কি। তো ওই জন্যই মানে, কিন্তু খুব বেশি পরিমাণ খেতেও পারে না। আর বাইরের খাবার মানে এই নয় যে বিরিয়ানি, পোলাও এই ধরনের, মানে রাইস আইটেম যে খুব একটা ভালোবাসে বা অনেকটা খেতে পারে, ভীষণ রোগা, আর খায়ও খুব অল্প আর কি। তো কিন্তু ওই মানে বাইরে থেকে আনাবো আর কি। তো ওই বার্গার টাইপের জিনিস বা পিৎজা ধরনের বা বিভিন্ন ধরনের কন্টিনেন্টাল খাবার, এইগুলো একটুও পছন্দ করে। তো আমার অলওয়েজ খিচুড়ি ফেভারিট। আমাকে যেভাবেই যেরমই খিচুড়ি দাও না কেন, আর ভোগের খিচুড়ির যেখানেই লাইন দেখি আর কি, আমার যেন মনে হয় এক্ষুনি লাইন দিয়ে আমি খিচুড়ি খেতে লাগি। সবসময় পারি না, লজ্জায়, বা অনেকটা তো এখন বয়স হয়ে গেছে, তো ওটা পারি না। কিন্তু ভীষণ ইচ্ছা করে আর কি, মানে খিচুড়ি মানে আমাকে, ইভেন আমি এখনও পর্যন্ত চালের খিচুড়ি না, আমি ডালিয়ার মানে ডালিয়াটাকে খিচুড়ির মতো করে সবসময়, অনেক সময় শুধু সেদ্ধ করে খাই ওই, আর অনেক সময় অল্প একটুখানি ডাল মিশিয়ে খাই ডালিয়াটা। ওই ডালিয়ার খিচুড়ি আমি প্রায় প্রত্যেক দিনই আর কি, প্রায় আমার ডায়েটে থাকে, মানে সপ্তাহে 4 দিন, 7 দিনের মধ্যে 4 দিনে আমি ওরম ডালিয়ার খিচুড়ি খাই আর কি। তো আর একটা ব্যাপার, বর্ষার দিন যখন বললামই, তখন বিকেলের দিকটা শুধু খাবার নিয়েই বলছি, ভীষণ ড্রাউজি লাগে, ঘুম পায় বর্ষার দিনই। এত আজকে রোদ্দুর বাইরে, আজকেও যেন কীরকম একটা মনে হচ্ছে শরীরটা চলছে না, খুব একটা ড্রাউজি ব্যাপার আছে আজকে গরমটা মারাত্মক আর কি। খুব সম্ভবত 43 বা এরকম কিছু আর কি শো করছে, কিন্তু ফিলস লাইক 52 দেখাচ্ছে, মানে পারা যাচ্ছে না। মানে এসির মধ্যে বসে আমাকে যদি ভালো করে দেখেন, আমি এখনও ঘামছি আর কি, মানে এতটাই গরম পড়েছে।
আর হ্যাঁ, যেটা বলছিলাম, তো বিকেলবেলার দিকে চায়ের সাথে আমার আবার আরেকটু শেয়ার করি, যেহেতু এখানে সবাই নিজেদের লোক। আমি দুধ চা ছাড়া খেতাম না, মানে দুধ চা হচ্ছে মানে আগে তো নেশা ছিল, তারপর আস্তে আস্তে কেন জানি না নেশাটা আমার চলে গেল। মানে কি দুবার আমার চা হলেই হতো, মানে পরের দিকে আর কি। ওই ডায়েট করার পর থেকে না আমার অনেক চেঞ্জেস এসেছে। তো সেটা হলো দুধ চাই লাগতো আমার দিনের মধ্যে 2বার বা 3বার বা 4বার, খুব বড় জোর দুধ চাই খেতাম। এটা অপারেশনের আগে পর্যন্ত, মানে অল্প অল্প পরিমাণে। আমার এই 1 মাসের মধ্যে আমার টেস্টটা চেঞ্জ হয়ে গিয়ে আমি একদমই এখন দুধ চা খেতে পারছি না। আমার এখনও লিকার চা খেতে ইচ্ছা করছে। এটা আমার যে কোনো বড় মানে যখন আমি খুব বড় শরীর খারাপে পড়ি, এর আগে কোভিড হলো, বিয়ের আগেও ম্যালিগনেন্ট ম্যালেরিয়া হয়েছিল, তারপরেও বিয়ের পরেও ম্যালেরিয়া হয়েছিল, অনেক রকমের মানে অসুখের মধ্যে দিয়ে গেছি। তো আমি চাটা ছোটোবেলা থেকে খেতে ভালোবাসি। আগে না চা বাটি করে খেতাম, মনে আছে বিয়ের আগে মা খেত, তা বলতো আমাকে একটু বাটিতে দাও। ওই বাটিতে চা খেতে খেতে পড়াশোনা করতাম। জানি না অন্য প্রসঙ্গ হয়ে যাচ্ছে কি না, এতটাই মানে চা এতটাই ফেভারিট ছিল। কিন্তু এখন আমি আবার লিকার চা খাচ্ছি, তো এই জন্যই মনে পড়লো যে সন্ধেবেলা ওই 1 কাপ লিকার চায়ের সাথে একটু তেলে ভাজা, মানে বেগুনি হোক, আলুর চপ হোক, সিঙ্গাড়াও আমি ভালোবাসি খেতে। তো ওই রকম কিছু হোক আর কি, মানে 1টা বা 2টো হলেই চলবে, খুব বেশি পরিমাণে চাই না। অল্প একটু মুড়ি হলেও হয়, না হলেও হয়। তো এটাই মনে পড়লো, এটাও আমি ঘরেই এই বানাই আর কি। সেই প্রায় এই শরীর খারাপের পরে আমার হঠাৎ করে জানি না কেন ইচ্ছে হলে 2 দিন পর, মানে পর 2 দিন না, মানে ওই মানে 1 সপ্তাহে একবার, পরের সপ্তাহে আরেকবার বাড়িতে হঠাৎ করে পেঁয়াজি ভেজেছিলাম। তো এরকমই আমি এই ঘরের খাবারটাকেই প্রেফার করব বেশি। তো এইটুকুই আজকে বলতে পারলাম। রুনাদি শুনে বলো কেমন লাগলো। আর আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।